সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আলোচনা করব শীতকালে শশা নিয়ে। এবং শীতকালে শশা নিয়ে বলতে ওইটাই বলবো যে এখন বর্তমান যারা ধান কেটে শশা চাষ করবেন এবং রমজান এবং এখন শীত, এখন থেকে তো শীত, যেহেতু নভেম্বর 1 তারিখ থেকে যারা শশা রোপণ করবেন এবং শীতে এবং রমজানে এবং ধান কেটে এখন বর্তমান যারা জমি প্রস্তুত করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আসলে আপনারা এখন কিভাবে শশা লাগাবেন এবং শীতে কিভাবে পরিচর্যা করবেন এবং রমজানে কি পরিচর্যা করবেন, কিভাবে চাষ করবেন, কবে রোপণ করবেন, এ টু জেড আলোচনা করব। আর মূলত হইছে শশা গাছ এখন যারা লাগাইছেন এবং এখন যারা অলরেডি রোপণ করে দিয়েছেন এবং রোপণ করেন নাই করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। কিভাবে ওষুধগুলা শিডিউল মতন আপনার স্প্রে করলে গাছে শীতকালীন গাছ সুস্থ থাকবে এবং একটা রোগ বলায়ও দেখা দিবে না আশা করি। এইগুলো নিয়ে আজকে আলোচনা করব এ টু জেড। হয়তো আমার কোনো শিডিউল নাই, তবে আমার এই 3 বছরের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু গাছকে সুস্থ সবল রাখতে পারি এবং শীতকালে এবং গ্রীষ্মকালে, এখন তো শীতকাল, আমি এক জায়গায় বসে কিন্তু ভিডিও রেকর্ড করতেছি, দূরে করে ভিডিও রেকর্ড করতেছি না, কারণ সময়ের স্বল্পতার কারণে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও দিতে পারতেছি না। আর আমি রমজান টার্গেট করে আল্লাহ দিলে 20 থেকে 25 বিঘা শশা কিন্তু আমি চাষ করব। কবে রোপণ করব অবশ্যই আপনাদেরকে আমি এ টু জেড আপডেট দিব এই চ্যানেলের মাধ্যমে। আমি কীভাবে শীতকালীন এবং রমজান টার্গেট চাষ করি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আর আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি। আচ্ছা, মূলত আপনারা যারা শীতে এবং রমজানে এখন বর্তমান যারা চাষ করবেন তাদের জন্য প্রথমে জমি আপনারা প্রস্তুত করবেন অবশ্যই, কিন্তু কী জাত লাগাবেন আসলে জাতের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু শশার ফলন এবং গাছের গ্রোথ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা আধুনিকভাবে লাগাবেন তারা আধুনিক, আর যারা সনাতনভাবে লাগাবেন তারা সনাতন। যেহেতু এখন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যদি আপনারা লাগাইতে পারেন তো অবশ্যই কিন্তু গাছে শীতে ধরবে না, গাছগুলো সুন্দরভাবে জার্মিনেশন হবে এবং গাছগুলো সুস্থ সবলই দাঁড়াবে। কিন্তু নভেম্বরের 15 তারিখের পর থেকে কিন্তু কুয়াশা ঠান্ডা প্রভাব পড়বে কিন্তু কি বাংলাদেশে। হ্যাঁ, তা আপনারা যারা জমি প্রস্তুত করে অলরেডি লাগাই দিচ্ছেন তারা তো লাগাইছে না, যারা লাগাবেন তারাও জমি প্রস্তুত করে নভেম্বরের প্রথম সপ্তাহে লাগাই দিবেন। আর আপনারা কী জাত লাগাবেন অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে লাগাবো। আর এটা বর্তমান দেখতেছেন যে জাতটা, এই জাতটাই দেখেন গাছের গ্রোথ এবং শাখা প্রশাখা কিন্তু ওই নিচ থেকে দেখেন দিতেছে। আজকে এই গাছের বয়স কিন্তু 15 দিন। হ্যাঁ, 15 দিন বয়সের মাশাআল্লাহ গাছের গ্রোথ অনেক সুন্দর। কিন্তু এখনো মাছা দিইনি, আমি মালচিং পেপার দিয়ে কিন্তু শেষ করছি। মাছা এই 2-4 দিনের ভিতরে আমি দিয়ে দিব। যাই হোক, গোড়ায় কিন্তু আমি মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিলে গাছটা শক্তিশালী হয় এবং মজবুত হয়, শিকড়টা কিন্তু ভালো করে খাদ্য শোষণ করতে পারে। আর আপনারা প্রথম যে যারা শশা রোপণ করবেন তারা কিভাবে করবেন, প্রথম আপনারা এখন যদি যারা নভেম্বরে শশা চাষ করবেন তারা কিন্তু বীজ জার্মিনেশন করে লাগানোর দরকার নেই। এই যে আমার শশাগুলো দেখতেছেন আমি ডাইরেক্ট প্যাকেট থেকে খুলছি আর সরাসরি ডাইরেক্ট রোপণ করছি। কিন্তু যেহেতু শুকনা বীজ আপনারা লাগাবেন অবশ্যই মাটিটা আর্দ্রতা থাকতে হবে, রস পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে, একবারে শুকনা থাকলে হবে না। ঠিক আছে, শুকনা থাকতে হবে না, কারণ এখন যে পরিমাণ রৌদ্র, হালকা যদি একটু বীজা আর্দ্রতা থাকে রোদ্রে কিন্তু শুকিয়ে দেবে, বীজ হরে জ্বালাইবে না, কিন্তু পরে বলবেন যে বীজ জ্বালাইছে না। কিন্তু আসলে শুকনা বীজ যদি লাগান, বীজ রোপণ করেন তাহলে অবশ্যই আপনার এই ভিজা মাটি লাগবে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে মাটিতে, ওইটা কিন্তু জো থাকতে হবে। তা আমি কিন্তু সরাসরি লাগাই দিছি, দেখেন মাশাআল্লাহ গাছগুলো সুন্দর। আমি শীতেও কিন্তু এভাবেই লাগাই, হয়তো আমি জমিটা সুন্দর প্রস্তুত করি তাই আমি লাগাই দিই। আচ্ছা, যারা লাগাবেন পরে আপনারা বীজতলায় কী রোপণ করবেন, বীজতলায় আমি কিন্তু আজকে ধরেন আজকে আমি বিকালে বীজ রোপণ করছি, অথবা আজকে যে কোনো সময় বীজ রোপণ করছি, কালকে অথবা পরশু দিন সকালে, অথবা আমি কালকে একদিন পরে দেওয়ার চেষ্টা করি। আমি পরের দিন বিকালে 24 ঘন্টার পর 30 ঘন্টার মাথায় আমি এই যে দেখতেছেন একটা NKPS, এই NKPSটা কিন্তু আমি বীজতলায় কিন্তু আমি স্প্রে করে দিই প্রতি লিটারে 5 গ্রাম করে। প্রতি লিটারে 5 গ্রাম করে আমি বীজতলায় স্প্রে করে দিই, আগের দিন লাগে পরের দিন, তবে পরে না। কারণ ওই যে প্রথম যে গাছটা আপনি লাগাবেন এখানে তো হয়তো সে সারটা সে শোষণ করতে পারবে না, শিকড়টা ছোটো অবস্থায় গাছ, কারণ ছোটো গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে সারটা দেন সারটা কিন্তু শোষণ করতে পারে না। তাই আমি এই NPK দিছি যাতে মাটির সাথে মিশে যায় এবং সে সারটা শোষণ করতে নিতে পারে। এই জন্য গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে। এখন কথা হচ্ছে আপনারা জাতের উপর নির্ভর করবো যে আপনারা কি জাত লাগাবেন। আমি জাতটা বলি, আমি এই জাত জাত লাগাইছি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে দেখতেছে আমার টমেটো গাছ, এটা কিন্তু বর্তমান আগাম টমেটো, ফুল ফল চলে আসলে মাশাআল্লাহ, এই দেখেন ফুল আসতেছে। যাই হোক, আমি কিন্তু বর্তমান যে এই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো মূলত আমি এই যে বন্ধন সিডের আস্থা শশা আমি লাগাইছি, এই গাছগুলো দেখতেছেন। আর একটা লাগাইছি পার্টেক্সের কোহিনু।
আমি এই 2টা জাত লাগাইছি। তবে বন্ধন শীতের রাস্তাটা আমি কিন্তু সামনে যেহেতু শশা চাষ করবো প্রচুর পরিমাণ, তাই আমি কিন্তু এটা ট্রায়াল করার জন্য আমি কিন্তু এটা নতুন লাগাইতেছি। আর অবশ্যই আপনাদেরকে এটা জানাবো কীরকম হয় এই গাছগুলো, আপনাদেরকে অবশ্যই আমি একটু যেটা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে, সরি এই চ্যানেলের মাধ্যমে। যাই হোক, প্রথমে আপনারা যে গাছ তোলার পরে তারপর আপনারা কি ছত্রাকনাশক স্প্রে করবেন। 3 পাতা হইলে আপনারা অবশ্যই একসাথে আপনারা যদি 3 পাতা হয় প্রথম অবস্থায় শীতকালে আপনারা অ্যান্ট্রাকল স্প্রে করবেন। প্রোপিনেম যেটা অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম 1.5 গ্রাম 2 গ্রাম দিয়ে না, ছোটো গাছ যেহেতু 1.5 গ্রাম, এবং এর সাথে পার্টিম্যাক প্লাস ইমিটাপ, এই 3টা আপাতত প্রথম 2 পাতা অথবা 3 পাতা হইলেই আপনারা স্প্রে করবেন। আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ছত্রাকে অ্যাটাক করে, তাই আপনারা এই শীতকালে কিন্তু ওষুধগুলো স্প্রে করতে হবে। প্রথম শিডিউলে আপনারা অ্যান্ট্রাকল দিবেন, অ্যান্ট্রাকল প্লাস বাডিম্যাক প্লাস ইমিটাপ, মানে ইমিটাক্লোপ্রিড, মানে আমি তো হয়তো কয়েকটা নাম বলতেছি, আপনারা যে কোনো এই গ্রুপের ওষুধ দিলেই হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই 3টা একসাথে স্প্রে করবেন। পরে আপনারা 3 থেকে 4 দিনের মাথায়, 3 দিন গিয়ে আপনারা 4 দিনের মাথায় আবার স্প্রে করবেন। পরে আপনারা স্প্রে করবেন অবশ্যই ম্যানসার, ঠিক আছে। ম্যানসার যেহেতু কার্বনডাজিম, ওই সময় গুঁড়া ফসা কার্বনডাজিম প্লাস এই ম্যানকোজিব, ওই 2টা একসাথে মানে আছে যে ম্যানসারের সাথে আবার সেম বাডিমেক অথবা অন্য গ্রুপ চেঞ্জ করে দিবেন, অথবা সানমেট্রিক দিবেন, অটোকপিয়ারের সানমেট্রিক দিবেন, এবং ইমিডাক্লোপ্রিডের কনফিডার দিবেন। ওই 2টা 3টা আবার একসাথে দিবেন 4 দিনে। এইভাবে শিডিউল অনুযায়ী পরে আপনারা অবশ্যই যে সময় গাছের 4 পাতা 5 পাতা হয়ে যাবে ওই সময় কিন্তু গাছের শীতকালে কিন্তু ডাউনি মিল্ডিউ এবং পাউডারি মিল্ডিউ খুব দেখা দেয়। যদি ডাউনি মিল্ডিউর শুরুতে যে মরিচা পাতা ধরা দেয়, তারপরে অবশ্যই এই রেডিমেড গোল্ড, ঠিক আছে, রেডিমেড গোল্ড এবং কেব্রিয়া টপ, এই 2টা একসাথে আর যে কোনো একটা ম্যানক্লোজ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতেন, অথবা এটা ম্যানক্লোজ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে না করলেও অথবা এই এমএসটা টপ দিতে পারেন। হ্যাঁ, এই 3টা একসাথে যদি দেখা দেন তো অবশ্যই আপনারা কিন্তু এই ডাউনি মিল্ডিউ রোগটা কিন্তু দেখা দেবে না গাছে। আর অবশ্যই কিন্তু আপনার শীতকালে কেব্রিয়া টপটা অবশ্যই স্প্রে করবেন। আর আমি কিন্তু এ পর্যন্ত মানে 10-15 দিনের আগে যে শিডিউল এটা বলে দিচ্ছি, পরে আপনার গাছের গ্রোথ অনুযায়ী মানে গাছের চাহিদা অনুযায়ী কিন্তু ওষুধ স্প্রে করতে হবে। হ্যাঁ, তা আপনারা প্রতিনিয়ত কিন্তু এইভাবে ওষুধগুলো কিন্তু স্প্রে করতেই হবে, নাহলে কিন্তু গাছগুলো সুস্থ রাখতে পারবেন না এবং ভালো ফলন আশা করতে পারবেন না। আর যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা যারা জমি প্রস্তুত করে লাগাবেন তারা এভাবে এই শিডিউল মতন আপনারা ওষুধগুলো স্প্রে করবেন, এবং এভাবে লাগালে আশা করি আপনার গাছের গ্রোথ অনেক সুন্দর থাকবে। আর যে সময় গাছের বয়স এই 12 থেকে 15 দিন হবে ওই সময় আবার NPPS সার এই স্প্রে করে দেবেন গাছে। হ্যাঁ, আর যদি কোনো রোগে অ্যাটাক করে তো অবশ্যই আপনার রোগমুক্ত করে নেবেন। জিঙ্ক, বোরন এগুলো কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। অনেকগুলো কিন্তু পরবর্তী ভিডিও আমি সব কিছু একটু বলবো, এক ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে পারি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এমনি ভিডিও লম্বা হয়ে যায়, আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা যদি এইভাবে চাষ করেন অবশ্যই আপনারা সফল হবে এবং সুস্থ থাকবে এবং লাভ করতে পারবেন। আর এবার কিন্তু শীতে ডিসেম্বরে এবং জানুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণ শশা কিন্তু দাম যাবে। হ্যাঁ, আপনারা এইটা ভাববে কিন্তু চাষ করেন, আশা করি আপনারা সফল হবেন এবং